নতুন কর্মস্থলে যোগদানের পর নিজের লক্ষ্য নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। এ নিয়ে বিস্তারিত জানবো সহকর্মী ফজলা আদিত্যর কাছে। আদিত্য, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। রাজনৈতিক প্রভাব মুক্ত ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন চেয়ারম্যান, আপনার প্রতিবেদনে আমরা দেখছিলাম। কিন্তু সাধারণত দুদকের বাস্তবতা ভিন্ন কথা বলে আমাদেরকে। মোহাম্মদ আব্দুল মোমেন কতটা আত্মবিশ্বাসী ছিলেন? আসলে দেখুন যে বিগত 15 বছর ধরে যে আমরা দুর্নীতি দমন কমিশনে যেরকমটা দেখে এসেছিলাম যে একটি রাজনৈতিক মহলের চাপ ছিল, এবং তিনি আজকে গণমাধ্যমের সাথে যে তার যে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা সেটি কিন্তু গণমাধ্যমের সম্মুখীন হন, এবং তিনি যেটি জানিয়েছেন যে বিগত সরকারের যে সকল যে জায়গাগুলোতে কাজ করতে পারেননি, অর্থাৎ যে সকল অনুসন্ধান থমকে গিয়েছিল, সেই সকল অনুসন্ধানগুলোকে তিনি আবার পুনরায় চালু করবেন। এবং পরবর্তীতে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে উনি আমাদেরকে যেটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে বিগত সময়ে যে বিগত সময়গুলোতে সরকার যে উপর মহলের যে চাপ ছিল, সেই চাপগুলো কিন্তু আরও কমিয়ে আসবে। এবং অন্তর্বর্তী সরকারের কিন্তু যেটি জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকার কিন্তু এই ধরনের কার্যক্রম মোটেও প্রাধান্য দিবেন না। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু তিনি আজকে আমাদেরকে যেটি আরও নিশ্চিত করেছেন যে এখানকার যে প্রাতিষ্ঠানিক কার্যক্রম বিগত 42 দিন ধরে থমকে ছিল, সেগুলোকে তিনি যে অভিযোগপত্রগুলো জমা করেছেন তা কিন্তু আবার তারা পুনরায় খতিয়ে দেখবেন, এবং পরবর্তীতে যে অনুসন্ধান কার্যক্রম সেটি কিন্তু চলমান থাকবে। আপনাকে একটি জিনিস জানিয়ে দেই যে আমরা কিন্তু বিগত সময়গুলোতে দেখেছি যে 2008 সালের আগে বিভিন্ন বিভাগ থেকে কিন্তু এই কর্মকর্তাদেরকে আনা হতো, কিন্তু বিগত 15 বছর ধরে কিন্তু অ্যাডমিন ক্যাডার থেকে কিন্তু দুজনকে আনা হচ্ছে এবং বিচার বিভাগ থেকে একজন। কিন্তু এইবার প্রথম কিন্তু আবার যে 2008 সালের যে পূর্বের রূপ ছিল, যে একটি স্বাধীন সংস্থার যে কার্যক্রম, সেই স্বাধীন সংস্থার কার্যক্রমের জন্য অ্যাডমিন ক্যাডার থেকে একজন, বিচার বিভাগ থেকে একজন এবং সেনা কর্মকর্তা থেকে একজনকে নিয়োগ করা হয়েছে। এবং কর্মকর্তারা অনেক বাহবা দিচ্ছেন যে নতুন যে কমিশন গঠন করা হয়েছে এবং যে কমিশনার থেকে শুরু করে চেয়ারম্যান এসেছেন, তারা কার্যকর ভূমিকা রাখবেন এমনটি আমাদেরকে জানিয়েছিলেন। আজকে সাংবাদিকদের সাথে যখন নতুন কমিশন চেয়ারম্যান কথা বলছিলেন, তিনি বলেছেন দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান সেই সাথে কমিশনাররা তাদের আয় ও সম্পদের হিসাব প্রকাশের ঘোষণা দিয়েছেন। এটি আসলে জনগণের আস্থা ফেরাতে কতখানি কাজে আসবে? আসলে দেখুন যে বিগত সময় কিন্তু যে যারা কর্মরত ছিলেন, উচ্চ পর্যায়ে কর্মরত ছিলেন, তারা কিন্তু তাদের যে সম্পদ হিসাব কিন্তু গণমাধ্যমের কাছে এমনভাবে তুলে ধরেননি। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান কিন্তু এমনটি বলেছিলেন যে যারা নতুন নবনিযুক্ত হয়েছেন তাদের কিন্তু তাদের যেন সম্পদ বিবরণীগুলো প্রকাশ করা হয়। ঠিক তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে গণমাধ্যম কিন্তু নবনিযুক্ত যে চেয়ারম্যান রয়েছেন তাকে কিন্তু প্রশ্ন করা হয় যে আপনার যে সম্পদ এবং যে আপনার যে কমিশনার যারা রয়েছে তাদের সম্পদ বিবরণী আপনারা কখন জমা দিবেন। তারা যেটি আমাদেরকে সকলকে আজকে নিশ্চিত করেছেন যে আগামী 7 কর্মদিবসের মধ্যে, কিন্তু 7 দিনের মধ্যে কমিশনারের সাথে কিন্তু কথা বলে তারা তাদের যে স্থাবর সকল সম্পত্তির হিসাব দিবেন। আসলে দেখুন, সম্পদের হিসাবটা দিলে মূলত আমরা যেটা জানতে পাবো যে তাদের যারা কমিশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের যে সংবাদপত্র অথবা যে গণমাধ্যমের যে অনুসন্ধান তা কিন্তু আমরা খতিয়ে দেখতে পারবো। এবং এটি প্রকাশ করলে হচ্ছে কি যে জনসাধারণ তাদের সম্পদ বিবরণীগুলো জানবে এবং তারা যেভাবে জীবন যাপন করছেন তার উপর আস্থা ফিরে আসবে। এবং এই যে অনুসন্ধান যে বিভাগগুলো রয়েছে, চাই স্বাধীন সংস্থা, সেই স্বাধীন সংস্থার যে গতিশীল তাও কিন্তু ফিরে আসবে, এমনটা আমরা জানতে পেরেছি। তবে কমিশনার সাথে কথা হয়েছে। কমিশনার যিনি আকবর রয়েছেন, হাফিজ, তিনি মূলত আসেননি, তবে এসেছেন হচ্ছে একজন সেনা কর্মকর্তা যিনি ছিলেন, তিনি মূলত আসেননি, এসেছেন হচ্ছে আলী আকবর আজিজ। যেটি আমাদেরকে জানিয়েছেন যে আগামী দিনগুলোতে যেন গণমাধ্যম যদি কোনো অসঙ্গতি দেখে, দুদকের অনুসন্ধানে যদি কোনো অসঙ্গতি দেখে, ধীরগতি দেখে, অবশ্যই তাদেরকে জানাতে, এবং তারপর প্রেক্ষিতে কিন্তু তারা যে পুনরায় যে অনুসন্ধান কার্যক্রম, সেই অনুসন্ধান কার্যক্রম চালাবেন। এবং আরেকটি জিনিস আপনাকে একটু জানিয়ে দেই যে তিনি আরেকটি সঠিক কথা বলেছেন, যেটা হচ্ছে অনুসন্ধান যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি অনুসন্ধানগুলো করা হয়, তাহলে হচ্ছে বিচার যে প্রক্রিয়া এবং যে শাস্তি নিশ্চিত করা সেটি কিন্তু অনেকটা দ্রুততার সাথে করা সম্ভব। তো অনুসন্ধান কার্যক্রমগুলোর পরিধি বাড়ানো এবং তার সাথে সাথে দ্রুততার সাথে যেন অনুসন্ধান, সততার সাথে অনুসন্ধান হয়, সেই জায়গাটিও তারা মনোনিবেশ করবে এবং আগামী দিনগুলোতে তার একটা ফলশ্রুতি আমরা দেখতে পাবো। আচ্ছা, দুদকের আসলে জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি তারা জানিয়েছেন। আদিত্য, আপনাকে ধন্যবাদ আমাদেরকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী ফজলা আদিত্য যুক্ত হয়েছিলেন। নতুন কর্মস্থলে যোগদানের পর আজ প্রথম দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সাংবাদিকদের সাথে কথা বলেছেন, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের।